তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো, বাট আমি একটু শরীর খারাপ হয়ে গিয়েছে, একটু খারাপ আছি। আমার সিডে যে পেছনের যে এই ঘাড় কোমর প্রচণ্ড পেন করছে, কারণ 2 দিন ধরে আমি এই ভারী ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছি, তো আর আমি লিফট নিচ্ছি। এই দেখো, এটা দিয়ে ফিশিং করা হয়, এটাই গর্ত খোলা হয় দিক দিয়ে, আর এই বাক্সতে ভরে মাছ নিয়ে চলে যায়। আর এইভাবে এই দেখো মাছ ধরেছে, এরা ছোটো ছোটো মাছ ধরে, বেশি বড় হয় না, এরকম জ্যান্ত আছে এখনো। এই দেখো লাফাচ্ছে। দেখো এনে মাছ পেয়েছে, অনেকটা সেই বাটা মাছের মতন এগুলো দেখতে। দাদা কে দেখাচ্ছি, এই দেখো Вот на него надо. Да. Надо? Is market shop is purchase buy the ভাই রাশিয়াতে, তো তার জন্য একটু শরীরে একটু দুর্বল এসে গিয়েছে। তো ঠিক আছে, কভার হয়ে যাবে। আমি এখানে 2 দিন আছি, কালকেও ছিলাম, আজকেও আছি। তো এখানে আমি খাওয়া দাওয়ার একটু প্রবলেম ছিল, ট্রাভেল করলে একটু খাওয়া দাওয়ার প্রবলেম হয় এদিক থেকে। তো আমি এখানে রান্না করে খাওয়া দাওয়া করছি। আই থিঙ্ক আজকের মধ্যে ঠিক হয়ে যেতে পারে টেনগুলো। আজকে আর কোথাও বেরোবো না, কালকে আমি এখান থেকে আবার অন্য সিটিতে যাব। আর এই সিটিতে খুব একটা বেশি ঘোরার কিছু নেই, জাস্ট আমি এখান থেকে স্টে করে তার অন্য সিটিতে যাব। ও তোমার এখানে একটা বড় লেক আছে, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই লেকে যাব। এখানে বরফের মধ্যে ফিশিং করা হয়, মাছ ধরা হয়। তো বরফ কেটে ভেতরে যে তোমার এখানে লেক আছে, লেক থেকে মাছ ধরা হয়, ওটা তোমাদেরকে দেখাবো। খুব ইন্টারেস্টিং, ওটা ট্রাই করবো, কারণ এখানে প্রচণ্ড বরফ আছে বাইরে, ঠিক আছে, চলতে পারা যায় না। আর আমি আজকে সকাল সকাল রান্না করছি, কালকে তো রান্না করা ছিল, জাস্ট আমি ভাতটা বানাচ্ছি। দেখছো আমার ভাত বানানো রেডি হয়ে গেছে প্রায়। আর কালকে চিকেন ছিল, আমি চিকেন অনেকটাই বানিয়েছি, যাতে আমার প্রায় 2 দিন হয়ে যায় চিকেনটা। তো আস্তে আস্তে বানিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো একটু পরে তোমাদেরকে নিয়ে যাব ওখানে, ওকে? চলো সঙ্গে থাকো, দেখতে। তো বন্ধুগণ, আমি এখন বেরিয়েছি একটু, এতক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আমার পিঠে এত যন্ত্রণা হচ্ছে, তোমার হচ্ছে ওই ব্যাগ নেওয়ার ফলে ঘাটটার পুরো যন্ত্রণ করছে। তো চলো, এখন তোমাদেরকে বলেছিলাম যে আমি লেকে যাব, একটু সামনেই লেক আছে, এই যে রোড আছে, গাড়ি সব যাচ্ছে, তো এটার পরেই লেক, একদম সাইডে। তো আমাকে দেখতে হবে কোথা দিয়ে নামতে হবে। তো এই লেকে সব ফিশিং করে, এরকম বরফের পুরো একদম হয়ে আছে, ঢাকা আছে পুরো লেক। বরফকে কেটে তার ভিতর থেকে ফিশ, মানে এটা যেরকম ছিপ দিয়ে বা বড়শি দিয়ে তোমার হচ্ছে ফিশ করে না, সেই রকমই এখানে হয়। এখানে তো জাল দেওয়া হয় না, এটা জাস্ট ছিপ দিয়ে এখানে মাছ ধরা হয়। তো চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে খুব সুন্দর এই সিটি চ্যালিবিয়ান্স, এই সিটিতে প্রায় 12-15 লাখ লোক মানুষ বাস করে। এটা সিটি থেকে একটু বাইরে চলে এসেছি, ঠিক আছে। আমি সিটিটা আর একটু ওই দিকটাতে আরও আছে সিটি, এই দিকটা সিটি আছে এই দিকটা, বাট এটা আউট অফ সিটি বলতে পারো, ঠিক আছে। তো চলো আগে দেখি কোথা দিয়ে নামতে হয়। সামনে তো একটা বাস স্ট্যান্ড আছে ওই লেকের পাশেই, আর দিকটা সব গাড়ি মেরামত গাড়ি। এখানে কালকে এই দিকটাতে আমি গিয়েছিলাম কালকে তোমার আনতে, গোসারি বাজার আনতে। বাট কাফি সুন্দর, বুঝতে তো পারছি না কোথা দিয়ে নামতে হবে লেকে। এই দেখো সামনে লেক আছে, বাট আমাকে জিজ্ঞেস করতে হবে কাউকে যে লেকে নামবো কীভাবে। তো
তো আমি চলে এসেছি একদম এর মধ্যে, লেকের মধ্যে। পুরো ফ্রিজ জমে আছে, দেখতে পাচ্ছ। আমি এখন একদম সেই লেকের উপর দিক দিয়েই চলছি। একজনের ফিশিং হয়ে গিয়েছে, উনি চলে যাচ্ছেন বাড়ি। মাছ পেয়েছে কিনা জানি না। এই দেখো, এটা দিয়ে ফিশিং করা হয়, এটাই গর্ত খোলা হয় দিক দিয়ে, আর এই বাক্সতে ভরে মাছ নিয়ে চলে যায়। হ্যাঁ, আরও কত লোক আছে ওখানে সামনে, এই দেখো। চলো আস্তে আস্তে যাই। আমার যেটাই ভয় ছিল যে বরফের ভিতরে না পা ঢুকে যায়, স্নোর ভিতরে। বাট এখানে দেখছি মানুষ যাতায়াত করে করে পুরো একদম মসৃণ করে দিয়েছে, তো এর উপর দিকে যেতে পারবো। ওই দিক দিয়ে গেলে প্রবলেম হবে। আর সামনের দিকটা হাইওয়ে নয়, এটা সিটি, তোমার সিটি রোড। সামনে ওই দিকটাতে সিটি আরও চলে গিয়েছে, আর এটা পুরোটা লেক। আর ওই দিকটা পুরো আজকে মেঘ কালো হয়ে আছে, কারণ আকাশ খুব খারাপ। সকালবেলা স্নোফলস হচ্ছিল, এখন এখানে বৃষ্টি হওয়া মানে স্নোফলস। সেই লাগছে ভাই। চলো দেখছি। তো আমি ওইখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে। এই দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, এই ডান্ডাটা দিয়ে এখানে বরফকে একদম গোল গোল করে খুলে, আর এইভাবে এই দেখো মাছ ধরেছে এরা। ছোট ছোট মাছ ধরে, বেশি বড় হয় না, এখানে জ্যান্ত আছে এখনো। হ্যাঁ, এই দেখো লাফাচ্ছে। আর এইভাবে এই দেখো, এখানে 3 জন বসে বসে মাছ ধরছে। এদের নিজস্ব খাওয়ার জন্যই মাছ ধরে এরা, বাড়িতে বসে কি করবে, বুঝুর আদমি এরা, তো এরাই ধরে মাছ ধরছে। তো চলো আমি সামনের দিকে ওই দিক দিয়ে বেরিয়ে যাই, আর অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। ভাই আরও ওইদিকে তাম্বু গেড়ে ওইদিকে আরও মাছ ঘেরছে। চলো তোমাদেরকে সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু আমি যেটা ভাবছিলাম যে এটা খুব ডিপ আছে, বাট বেশি ডিপ নেই। এটা 1 মিটার, মানে 3 থেকে 3 ফুট নিচেই তোমার জল আছে, ঠিক আছে। তো বেশি এটাতে একদম ডিপ বরফ নেই। আমি যেমন বৈকাল লেকে দেখেছিলাম পুরো একদম ডিপ ফ্রিজিং হয়েছিল, এখানে সেটা কিন্তু নাই। এটা নতুন আজকে সকালবেলা স্নো পড়েছে, তার জন্যে আমার বুটের যদি স্নোর ভিতরে ঢুকে যায় দিক্কত হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, সামনে যাই, তোমাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এটা টেন্ট আছে। এটা টেন্টকে তোমার হচ্ছে একদম গেড়ে সারাদিন এখানে থাকে এবং মাছ ধরে, আবার সন্ধ্যাবেলা চলে যায়। এই দেখো সাইবেরিয়াতে এই ধরনের টেন্ট পিচ করা হয়। সামনেও মাছ ধরছে, ইনি এখান থেকে চলে যাচ্ছে দেখছি। ওই দিকটাতে 2-4 জন মাছ ধরছে। সামনে যাই। এই দেখো, এটাকে দিয়ে এখনই এটা গর্ত করেছে নতুন করে, আবার এই গর্ত করে দাদা এই গর্ত করে নতুন এগুলো মাছ ধরবে। দেখো জাস্ট এক্ষুনি করলো গর্ত। ওই দেখো, এরা নতুন নতুন জায়গাতে এসে গর্ত করে আবার মাছ ধরতে শুরু করে। আর এদিকে দেখো সবাই বসে বসে মাছ ধরছে। Что, рыбачить пришел? А где удочка? Нету, да? Нет. Это ты какой? Вот, দেখো এনে মাছ পেয়েছে, অনেকটা সেই বাটা মাছের মতন এগুলো দেখতে। দাদা তো এই দেখো এখানে টেন্ট লাগিয়ে দিয়েছে। এরা রাত্রিতেও অনেকে মাছ ধরে এরকম। তো দেখো সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, সেই লাগছে দেখতে। রাশিয়ার অনেকটা এদিকে চলে এসেছি, তাহলে এখানে প্রচুর পরিমাণে বারবার শুধু ফাইটার জেট আসছে। ফিশিং ফিশ বুঝতেই পারছে না। এই দেখো এই ধরনের টেন্ট লাগানো থাকে,
এদের ড্রেস দেখেছো, পায়ে পুরো গামবুট বুট পরে আছে, কোনো ঠান্ডাই লাগবে না সারাদিন সারা রাত থাকলে। আর এদের মোটা মোটা জ্যাকেট প্যান্ট, এই দেখো জিনিসপত্র, দা দাদা এই দেখো, এই এর ভিতরে এনারা থাকে। টেন্ট টেন্ট, হ্যাঁ টেন্ট। এই দেখো এখানে একটা টেন্ট, সব টেন্ট লাগিয়ে সারা দিন ধরে এরা মাছ ধরে এখানে। দেখুন সবাই মোটামুটি কম বেশি মাছ পেয়েছে, ঠিক আছে, কেউ যে পায় না এরকম নয়, তার মানে বুঝতে পেরেছো। এই দেখো এখানে মাছ আছে, আর এখানে এমনি অনেক পেয়েছে মাছ। এই দেখো এখন তো ছোট ছোটই পাবে, কেন বড় মাছ ধরতে পারবে না। Посмотреть, рыба есть или Да, нет. да, 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 да. ভাই ভেতরে পুরো একদম ফ্রিজিং হয়ে আছে, পুরো একদম শক্ত হয়ে আছে কাঠের মতো। ইনি আবার এখানে ফিশ ছিপ ফেলাবে মনে হচ্ছে। এদের ছিপটা কিন্তু আলাদা ধরনের, এই দেখো একদম ছোট, খুব যে বড় তা না, জাস্ট বসে বসে ধরলেই চট করে তুলে নেয়, ছোট্ট ছিপ। এই দেখো Сейчас до 3 еще, вот 10 минут. Опа, блядь, еще не на 100 уже схватила гадина. Лету, я говорю, что я не опустил. আচ্ছা মাছ লেগেছে। এই দেখো মাছ ধরেছে। На крючок, да? Ну, а у меня крючки, я же это, мормышки-то убрал. На мотыль уже прошлогодний, блядь. У меня вот тут мотыля маленькая есть. А? Возьмешь вот маленько, давайте. А у меня, видишь, какой. Да я тоже по это. Видишь, что? А, ну так у тебя Туда. еще лучше. Ну, чем кидай. Ну, у тебя нормально мотыль-то. Да хороший. Что-то мы этот
Не собирается. দেখলেন ফটাফট মাছ ধরে এলো। এই ধরনের সারাদিন এরা মোটামুটি 1 কেজি 1.5 কেজি করে সবাই মাছ ধরে। এর ভিতরে পুরো এলাকাতে মাছ আছে। এই দেখো ওরা এইরকম হয়ে গেলে এরকম বেঁধে, ওই যে দেখতে পাচ্ছ, এটা বরফের মধ্যে টেনে টেনে নিয়ে চলে যায় বাড়িতে। কারণ অনেক জিনিস থাকে তো ভারী হয়ে যায়, কাঁধে করে নিয়ে যেতে পারে না, তো টেনে টেনে নিয়ে চলে যায় স্লেজের মতো। তো বন্ধুগণ, এখানে যে এরকম দেখছো টেন্ট লাগানো আছে, এই টেন্ট লাগানোর মধ্যে মানুষ ভেতরে বসে বসে তোমার করে মাছ ধরে। আমি ভাবছিলাম প্রথমে এখানে এরা থাকে, বাট না, এরা মাছ ধরছে। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো এর ভিতরে বসে বসে এরা মাছ ধরছে। তো এই ধরনেরই সব মানুষরা সাইবেরিয়ান অঞ্চলে যারা ফিশিং করে, মাছ ধরে, উইন্টার সিজনের কথা বলছি, তারা এই ধরনেরই সমস্ত জিনিসপত্র ইউজ করে, টেকনিক ইউজ করে। আর এনারা যে আমরা যেরকম নর্মালি মাছ টাছ ধরলে আটা বা হচ্ছে কেঁচো এইসব জিনিস যে ধরি, এনারাও সেম জিনিস, এই কেঁচোরই মতন একটা এখানে দোকানে ওটা কিনতে পাওয়া যায়, এক ধরনের কীড়া, মানে পোকা ধরনের, ওইটা মাছ খুব খেতে ভালোবাসে। তার জন্যে এরা ওই জিনিসটাকে বাজার থেকে কিনে এনে ফিশিং করে। ঠিক আছে, তো চলো এখন বেরোনোর টাইম হয়ে গিয়েছে, এখান থেকে যাই হোস্টেলের দিকে। তোমাদেরকে যেটা বলেছিলাম, কোথায় রেখেছি, যে কষ্ট হলেও আমি তোমাদেরকে ফিশিং কিভাবে করে সেটা দেখাতে নিয়ে যাব। হ্যাঁ, এই দেখো সামনে সিটি, মেন রোড, আর এদিকটা পুরো লেক চলে গিয়েছে ওইদিকে পর্যন্ত। এখানকার সব লোকাল লোক এনারা। Вот на него надо. Да. Надо? Is market shop is purchase buy this. Oh भाई, ये देखो। हाँ, да. Вот эти опарыш называется. Хорошо. Спасибо. তো তোমাদেরকে এক্ষুনি দেখালাম হাতে পোকা নিয়ে, যে পোকাগুলো হচ্ছে মাছ ধরার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ছোট ছোট একদম পোকা। এই মাছগুলো, এই পোকা দিয়ে এখানকার যারা ফিশারম্যান আছে তারা মাছ ধরে। আমি আগেও বলেছিলাম যে এরা পোকা ইউজ করে। আমরা যেমন কীরকম কেঁচো বা হচ্ছে এই বলতা যে আছে না, বলতা হয়, তার হচ্ছে লাভা দিয়ে বা আটা দিয়ে এসব দিয়ে করি। বাট এনাদের টেকনিকটা আলাদা। এরা হচ্ছে দোকানে এসব কিনতে পাওয়া যায়। ঠিক আছে, এই পোকা এইগুলো কিনে এনে এনারা এখানে ফিশিং করে। কত মানুষ ফিশিং করে পার ডে, এনারা মোটামুটি একজন 1 কেজি 1.5 কেজি এরকম করে মাছ পায়। ঠিক আছে, সারাদিন সকাল থেকে চলে আসে 8টা 9টা থেকে প্রায় বিকেল 3টে 4টে পর্যন্ত মাছ ধরে। তো এইটা ভাবো যে পার ডে এনারা শুধু এইখানেই একজন যদি 1 কেজি 1.5 কেজি করে, প্রায় 30 জন এখানে মানুষ ফিশিং করছে। পার ডে 30 কেজি করে মাছ উঠেই এ থেকে, তাহলে কত মাছ থাকে এই লেকে। এই লেকে কিন্তু কেউ মাছ কখনো কেউ করে না, কিন্তু ছাড়ে না, আপনা আপনি জন্মে যায়। সবচেয়ে তো বড় বড় মাছ পাওয়া যায় বৈকাল লেকে। বৈকাল লেক সবচেয়ে বড় লেক, প্রায় 350 কিলোমিটার লেক, 350 কিলোমিটার লেক। তো বুঝতেই পারছো 350 কিলোমিটার কত বড় বড় মাছ থাকে। আমি সেই বৈকাল লেকে তুমি গিয়েছিলাম ফিশ মার্কেটে, ওই মার্কেটে আমি তোমাদেরকে মাছ দেখিয়েছিলাম যে পুরো ড্রাই করে বিক্রি করছে, কত বড় বড় মাছ। তো চলো, এখন আমার টাইম হয়ে গিয়েছে, আমি সামনে রোড আছে, রোড ধরে হোস্টেলে চলে যাই।